2018 সালে 23 এপ্রিল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। কে? দিলদার খান আমার স্বামী। সরকার কাছে আমি কিচ্ছু এমন চাইনি, সেরকম আমি মেয়ের একটা চাকরি চেয়েছি। পার্মানেন্ট চাকরি এখনো পর্যন্ত পাইনি। ভোট এলেই স্বামীর কথা মনে পড়ে। দিলদার খান 2018 সালে পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র জমা দেওয়ার মিছিলে যেতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছিলেন। নির্বাচন এলেই আতঙ্কে থাকেন দিলদারের পরিবার। ভোট এলেই আমরা জেনে নেব কেন তারা আতঙ্কে থাকেন। মারা গিয়েছিল 2018। কে? দিলদার খান আমার স্বামী। তারপরে গুলিতে মারা গিয়েছেন। তারপরে আতঙ্ক হয়, আগে হয়েছিল, এখন আমরা জানি সবুর নিয়েছি কি যা আবার হয়ে গেছে, আর কিছু তো করা যাবে না। মারা যাওয়ার পর কিছু হয়েছে? সরকার কোনো চাকরি দিয়েছে? হ্যাঁ, আমাকে দিয়েছে। কি দিয়েছে? একটা আমাকে কাজ দিয়েছে জেলা পরিষদে, DRW-তে কাজ করি। আর কি চাইছেন সরকারের কাছে? সরকারের কাছে আমি কিচ্ছু এমন চাইনি, সেরকম আমি মেয়ের একটা চাকরি চেয়েছি। পারমিট বলেছিল দেবো, ওইটুকুনি অভিযোগ আমার বলা, আর কিচ্ছু বলার নাই। ভোট এলে কি আপনারা প্রচারে বেরোন? না, আমরা প্রচারে বেরোতে চাই না, আমাদেরকে ভালো লাগে না। কি আমাদেরকে যা হবার তো হয়ে গিয়েছে, আবার একটি কথা বারবার কতবার বলবো? তার জন্য আমরা বলি কি যেটুকু দিয়েছে দিতে ওইটুকুই বহুত, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া আদা। বেঁচে থাকলে বেঁচে থাকলে আরখানে কী হতো আমাদের, না হয়তো কী করবো। এইটু নিয়ে নুনমার শাকভাত যা হয় এইটু শুক্র আলহামদুলিল্লাহ। দিলদার নাকি বিজেপি করতো? না, বিজেপি করতো না। আমি কতবার প্রমাণপত্র দেখিয়েছি, তৃণমূলের লোককে কতবার দেখাবো, কেউ নাই। দিদির মিটিংয়ে গিয়েছিল, দিদির কোথাও রোজা খেলা হয়েছিল, সেখানেও টুপি আছে, ব্যাগ আছে, সবই আছে, ওনার এখনও রাখা আছে আমার ওই জিনিস। ভোট এলেই কি দিলদারের কথা মনে পড়ে? হ্যাঁ, এই ভোট এলে পরে কেন মনে পড়বে না? উনি সব ভোট বেশি করতেন। আর ওইদিকে আমাদের এলাকাতে আজ বিজেপি জিতেছে, ঠিক আছে, কোনো দিন বিজেপি ওই এলাকা ঢুকতে পারেনি। ও বেচাকারে থাকেতে তৃণমূলই জিতে গিয়েছে। আমার যতদিন বিয়ে হয়েছে আমি ততদিন দেখছি কি তৃণমূলই জিতে গিয়েছে, কোনো দিন দেখিনি বিজেপি। ভোট এলেই তাদের পরিবার একটা আতঙ্কে থাকে। আবার হয়তো কারো পরিবার খালি হবে, কারো মায়ের কোল ফাঁকা হয়ে যাবে, এই ভেবে। তবু তাদের ভরসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, কারণ তারাই তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তাদের সমর্থনেই তারা ভোট করেন। দিলদার খান আজও বেঁচে আছেন এই নির্বাচনের দিনে, নির্বাচন এলেই। 2018 সালে 23 এপ্রিল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পড়াশোনা বলতে কি পড়াশোনা করছে? বিয়ে 6 সেম চলছে। কি করতে চাই? ভবিষ্যতে পড়াশোনা করে দেখব, চাকরি লাইন আছি। কোনো কিছু দাবি দেওয়া বা চাওয়া পাওয়া? দাবি দেওয়া বলতে যেটুকু দিয়েছে, পার্মানেন্ট চাকরি এখনো পর্যন্ত পাইনি। মা পেয়েছে কন্ট্রাকচুয়াল জেলা পরিষদে দেওয়া হয়েছে মাকে। এখন ওই পঞ্চায়েত মেম্বার হয়েছে, টুকটাক এরকম কাজ ফাজ করে বেড়ায়, গাড়ির পেছনে ছুটে বেড়ায়, গাড়ি ব্যবসা আছে। আপনাদের কোনো দাবি দেওয়া বা কিছু আছে? না, আমাদের দাবি দেওয়া সেরকম ধরুন, এখন যার উপরে দাবি করবো সেই মানুষটাই তো এখন আমাদের নাই। সে এখন অন্য বিজেপি চক্রান্ততে ভাষায় পড়ে আছে এখন। কে? কেষ্টদা, আবার কে থাকবে আমাদের? মাথার ভ্রাত ওনারই ছিল। শান্তনু দাসের সঙ্গে নন্দন দত্ত, হরিদ্বার ছোড়া, সংবাদ প্রতিদিন .in।